আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা কিভাবে এই লাইন ইভেন্টে কাজ করবেন। এই ইভেন্টের আমি আরেকটা ভিডিও আপলোড দিয়েছিলাম। ওই ভিডিওতে আপনারা বেশিরভাগই কাজটা বুঝেন নাই, কারণ ওই ভিডিওটা আমি হাতে ফেস ক্যাম দিয়ে করছিলাম, আপনার ভিডিওটা করছিলাম, যার জন্য বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে। তো যাই হোক, এখন আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। ভিডিও হয়তো একটু আপনার হবে, লং হবে, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন। আমি সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা A to Z বোঝানোর জন্য। আর এই লাইন ইভেন্টে আগের ভিডিও থেকে এখন একটু আপডেট কাজ আসছে। তো আপনারা যারা আগের ভিডিওটা দেখছেন তারা ওই ভিডিওটা দেখবেন, দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজ নতুন আপডেটের পর কীভাবে কাজ করতে হয়। তো প্রথম কথা আমি আপনাকে বলি, এইখানে আমাকে নক দিয়ে আপনারা কোনো রকম ভেজালটা করবেন না, কারণ নক দেওয়ার কোনো দরকার নাই। আপনি নিজে কাজ করবেন। এইখানে এই আইডিতে জাস্ট প্রুফগুলো দিবেন, আমি নিজে চেক করবেন, পেমেন্ট করবো। আমাকে নক দিয়ে হাই হ্যালো লিঙ্ক দেন। লিঙ্ক আমি বারে বারে বলেও দিই চ্যানেলের মধ্যে, নিজের রেফার লিঙ্কে কাজ করুন, দয়া করে ইনবক্সে অযথা রেফার লিঙ্ক চাইবেন না। অর্থাৎ আপনি এই রেফার লিঙ্কে কাজ করতে পারেন, কাজ করে আপনি প্রুফ দিবেন। আমাকে নক দিয়ে হাই হ্যালো বলার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন। তো যাই হোক, প্রথমে যেটা করবেন, এখান থেকে কাজ করার জন্য কিছু অ্যাপস আপনাদেরকে লাগবে, যেহেতু আপনি ফ্রি ইনকাম করতেছেন। তো প্রথম কথা হচ্ছে এখানে লাগবে ক্রোম, যেটা আপনাদের ফোনে থাকে বেশিরভাগের। সেকেন্ড হচ্ছে টেম্প মেইলটা লাগবে। তো টেম্প মেইল আপনারা ব্রাউজারে টেম্প মেইল লিখে, ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা এই টেম্প মেইলের অ্যাপসের লিঙ্কটাও আমি আমার ইয়েতে দিয়ে দিব, এই পোস্টে আপনি আসলে এখানে দিয়ে দিব। আমি আরেকটা পোস্ট করবো না, ওই পোস্টে আপনি পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস এখানে লাগবে, বিটগেট লাগবে। তো এই তিনটে অ্যাপস লাগবে। আর আরেকটা লাগবে আইসল্যান্ড, এটা হইতেছে মেইন, কারণ এইটা দিয়ে আপনারা কাজ করবেন। আর আরেকটা অ্যাপস আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, লাইন অ্যাপসটা লাগবে। তো লাইন অ্যাপসটা আপনার প্লে স্টোরে সার্চ দিলে এরকম লাইন অ্যাপসটা পেয়ে যাবেন। এখান থেকে এটা আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো লাইন অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি মোটামুটি আইসল্যান্ড লাইন সবগুলো ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড দেওয়ার পর এখান থেকে যেটা করবেন, প্রথমে আপনাদেরকে আমি আবারও বলতেছি, প্রথমে যেটা করবেন, এই যে আইসল্যান্ড অ্যাপস এখান থেকে ওপেন করবেন। আমার ফোনটা কিন্তু ল্যাগ করবে, আমি ভিডিওটা ট্রাই করব কেটে কুটে আপনার শর্ট করার জন্য, কারণ এই আইসল্যান্ড অ্যাপসটা ওপেন করার পর আমার স্ক্রিন রেকর্ডে অনেক সমস্যা করতে পারে। তো আপনি এখানে সিম্পলি আইসল্যান্ডে ক্লিক দিবেন, তারপর নিচে যে অ্যাকসেপ্ট অপশন আছে, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তো যা পারমিশন চায় এগুলো আপনি এলাও করে দেবেন এখান থেকে। তো এখান থেকে সব কিছু আপনার হচ্ছে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে সব কিছু মোটামুটি আপনাদের চলে আসবে। আর একটা নতুন ফাইল চলে আসবে, এখানে দেখবেন ওয়ার্ক প্রোফাইল না। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আপনাদের জিমেল লাগবে এই লাইনের টাস্কটা করতে গেলে। এখানে আপনি কালার নোটে যদি ক্লিক দিন, এখানে কালার নোটে ক্লিক দিলে এখানে আপনি আমার একটা জিমেল অলরেডি ক্রিয়েট করে রাখছি। আপনি জিমেল কিনতে পারেন, অথবা নিজের ফোনে ক্রিয়েট করতে পারেন। নাম্বার ছাড়াও জিমেল ক্রিয়েট করা যায়, নাম্বার দিয়েও ক্রিয়েট করা যায়। এগুলো আপনি আপনার ফোনে আশা করি সবাই জিমেল খুলতে পারেন। তো আমি এখানে এই জিমেলটা ইউজ করবো আমার কাজের জন্য। তো এরপরে আমি এখন যেটা করব, প্রথমে চলে যাব এই যে ওয়ার্কে ক্লিক করব। এই ওয়ার্কে, এটা কিন্তু আমার মেইন প্লে স্টোর না, এটা হচ্ছে এই আইসল্যান্ডের প্লে স্টোরটা। আমার মেইন প্লে স্টোর আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে যদি বাম দিকে যাই, দেখুন এইটা হচ্ছে আমার মেইন প্লে স্টোর, আর ওইটা হচ্ছে আমার ওয়ার্ক প্রোফাইলের আর কি প্লে স্টোর। তো আমি সিম্পলি এই ওয়ার্ক প্রোফাইলের প্লে স্টোরে একটা ক্লিক করব। এখান থেকে সাইন ইন করতে হবে, এই যে সাইন ইন অপশনে একটা ক্লিক করবেন। তো এখান থেকে সাইন ইন অপশনে একটা ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো আমার নেটওয়ার্ক স্লো এর জন্য এখানে লোডিং নিতে আছে। তো আপনি যেটা করবেন, এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার ইমেলটা কপি করবেন। কপি করার পর আপনাদের ওই ইয়েতে প্লে স্টোরে গিয়ে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর পাসওয়ার্ড দিয়ে এগুলো লগ ইন করে ফেলবো। আমি এখন আমার প্লে স্টোরটা খুলে ফেলছি। এখানে যদি আমি আমার মাই প্রোফাইলে আপনাকে ক্লিক করে আমার যদি জিমেলটা দেখাই, এই দেখুন এইটা আমার ওই যে অ্যাকাউন্ট, ওইটাতে আর কি মনে করেন আইসল্যান্ড অ্যাপসের ভিতরে যে প্লে স্টোরটা ছিল, ওই যে আইসল্যান্ডের যে প্লে স্টোর, এইটাতে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা খুলছি। তো এইটাতে এখন কি করবেন, এইটাতে আপনি এখানে ডাউনলোড দিবেন। এটাতে কিন্তু ডাউনলোড দেওয়া লাগে না, যেহেতু আমাদের অ্যাপসগুলো এখানে অলরেডি ডাউনলোড দেওয়া আছে। তো এটাতে জাস্ট একটা হচ্ছে সিম্পলি এখানে আপনি জাস্ট করবেন, এই যে এক্সাম্পল ফার্স্টে আপনার বিটগেটটা ডাউনলোড দিতে হবে। তো বিটগেটে ক্লিক করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ইনস্ট্যান্ট ডাউনলোড হয়ে যাবে। এই ইনস্টল অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এটাতে ডাউনলোড হয় না আর কি, ডাউনলোড অলরেডি তো আমাদের করা আছে। জাস্ট এই অ্যাপসের ভিতরে একটা ফর্মালিটি আছে, এখানে দেখুন 166 MB। এটা কিন্তু সরি, এই বিটগেট না, আমাদের কাজ করার জন্য এই বিটগেটটা লাগবে। এই বিটগেটটা আপনি লগও কিন্তু মনে রাখবেন, এখানে প্লে স্টোরে 2টা বিটগেট থাকে। তো আপনি এই বিটগেটে একটা ইনস্টল অপশনে ক্লিক করলাম, দেখবেন ইনস্ট্যান্ট ইনস্টলটা হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে আমার ইনস্টল, কারণ এখানে আমাদের কিন্তু অলরেডি ফোনে বিটগেটটা ইনস্টল আছে। তো এটা দেখবেন এখানে আমাদের ওয়ার্ক প্রোফাইলে কিন্তু ওয়ার্ক অপশনে এটা চলে আসবে। তো তারপর আপনি যেটা করবেন, আবারও প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখান থেকে লাইন অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন। লাইন অ্যাপসটা যদি আপনাদের ডাউনলোড দেওয়া হয়, এখানে একটু টুকটাক লোড নেবে, এইগুলো লোডিং দেওয়ার পর যে পাসওয়ার্ড চাইতেছে এইগুলো দিবেন। আপনি পাসওয়ার্ড যা লাগে সব কিছু দেওয়ার পর এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে। তো তারপর যেটা করবেন, এখান থেকে ক্রোম লাগবে, কারণ আমাদের একটা ব্রাউজার দরকার।
ওকে, তো আমি ক্রোমটা ডাউনলোড দিয়ে ফেলছি এখান থেকে। ক্রোমটা ডাউনলোড দেওয়ার পর এইগুলো লাগবে না, মানে এইগুলো ইনস্টল দিতে হবে না। যে টেম্পমেল এগুলো এখানে থাকুক, এগুলো আমাদের লাগবে না। টেম্পমেল বলেন, টেম্পমেল আর কি, এটা লাগে না। যাই হোক, তো এখানে দেখুন আপনি যদি ওয়ার্ক প্রোফাইলে আমার এখানে কিন্তু আমার লাইনও ডাউনলোড হয়ে গেছে, ভিডিওটাও ডাউনলোড হয়ে গেছে, ক্রোমও ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে এটাতে কাজের পালা। এখন আমরা এইভাবে এটাতে আমরা কাজ করব কীভাবে? তো কাজ করার জন্য এখানে প্রথমে যেটা করবেন, একটা লাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো লাইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন একটা জিমেল দিয়ে। কীভাবে 5 থেকে 6টা লাইন অ্যাকাউন্ট খুলবেন ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে লাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে মারলেন, ক্লিক করলেন লাইন অ্যাপসে, তারপর সাইন আপ অপশনে ক্লিক করলেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর, তো সাইন আপ অপশনে ক্লিক করে যখন আপনি এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর যে কন্টিনিউ উইথ গুগল এইটাতে ক্লিক করবেন। তারপর আপনার ওই জিমেলটা বলতে বলবে, এটা কিন্তু একটাই জিমেল থাকবে, এটাতে আপনি একটা সিলেক্ট করবেন। জিমেলটা সিলেক্ট করার পর এখানে এগ্রি অ্যান্ড শেয়ার মানে যা পারমিশন চাই, তারপর এখানে নাম দিবেন, র্যান্ডম একটা নাম দিয়ে আপনি এরর অপশনে ক্লিক করবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, এটা কিন্তু মনে রাখতে হবে। তো তারপর আপনি এখান থেকে এরর অপশনে ক্লিক করবেন। তো এরর অপশনে ক্লিক করার পর এরকম একটা লোডিং নেবে, আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। লোডিংটা নেওয়ার ডান হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশন আসবে, এখানে দেখতে পারবেন এই যে ওপেন সেটিংস। তো এটাতে একটা ক্লিক করবেন, তারপরে এখানে ডোন্ট অ্যালাউ অপশনে ক্লিক করবেন, তারপর ক্লোজ অপশনে ক্লিক করবেন। দেখবেন আমাদের লাইন অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান। এখন আপনি যেটা করবেন, এখান থেকে বিটগেট অ্যাকাউন্টটা খুলতে হবে। এইগুলা কিন্তু আমি খুলতেছি, আমাদের এই অ্যাকাউন্টে খুলতেছি না, এটা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে আমরা খুলতেছি, মানে আপনার ওয়ার্ক প্রোফাইলে ওই যে আইসল্যান্ড অ্যাপসের যে অ্যাপসগুলো ওইগুলোতে খুলতেছি। তো আমি এখন বিটগেট ওয়ালেটটা খুলবো এখান থেকে। তো বিটগেটে ঢোকার পর যদি পারমিশন চায় তাহলে এগুলো অ্যালাউ করে দিবেন। তারপরে এই যে ক্রিয়েট ওয়ালেট, তারপর এই আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে যদি পাসওয়ার্ড চায় তাহলে এখানে প্রথমে 00 এগুলো দিয়ে দেবেন, আপনার যেটা ইচ্ছা আপনি ওটা দিবেন। তারপর এখানে একটু লোডিং নিবে, তারপর দেখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা খোলার পর এখন হচ্ছে আপনাদের মেইন কাজ। এখন আপনারা কাজ করবেন। কাজ করার জন্য এই যে দেখুন আমি লাইন অ্যাকাউন্ট খুলে ফেলছি, বিটগেট অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখন আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার আগে আমাদের রেফার লিঙ্কটা কপি করতে হবে। তো রেফার লিঙ্কটা কপি করার জন্য আপনারা যেটা করবেন, এই যে টেলিগ্রামের এই যে পোস্টে চলে আসবেন, এই যে টেলিগ্রামের এই পোস্টে আপনারা চলে আসবেন। এইখানে আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এইখানে রেফার লিঙ্কটা দেওয়াই আছে, এই যে দেখুন রেফার লিঙ্কটা এখানে দেওয়া আছে। এটা কিন্তু চেঞ্জ হয়ে রেফার লিঙ্কটা চেঞ্জ হলে আমি আপনাদেরকে বলে দিব এখানে যে রেফার লিঙ্কটা চেঞ্জ হয়েছে। তো আপনারা আপাতত এই রেফার লিঙ্কে রেফারটা দিবেন। তো কী করবেন, এই রেফার লিঙ্কটা এখান থেকে টেপ করে ধরে রাখবেন। টপ করে ধরে রাখার পর এখান থেকে দেখবেন এই যে কপি লিঙ্ক একটা অপশন আছে, আপনি সিম্পলি এই কপি লিঙ্কটা করে নেবেন। তো কপি লিঙ্ক করার পরে এখন আপনি চলে আসবেন এই যে ওয়ার্কে ক্লিক করবেন। ওয়ার্কে ক্লিক করার পর আপনাদের এই যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে আপনারা ঢুকবেন। তো ক্রোম ব্রাউজারে ঢুকার পর এইখানে একটু লোডিং নিবে, যদি এরকম আসে ডোন্ট ইউজ ইট, এগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন আমি আশা করি। তো যাই হোক, তারপর এখন যেটা করবেন এই যে সার্চ ইউআরএল অপশনে এটা ক্লিক করবেন। তো তারপর এখানে একটা টেপ করে ধরে রাখবেন, তারপর পেস্ট অপশনে ক্লিক করলে তারপর এরর অপশনে ক্লিক করে দেখবেন এটা ব্রাউজার আপনার ইয়ে হয়ে যাবে, রেফার লিঙ্কটা চলে আসবে। তো এখন এখানে যেটা করবেন, প্রথমে একটা কাজ আছে এখানে, এই যে আপনার এখান থেকে একটা টিক মার্ক করবেন, এখানে একটা টিক মার্ক করবেন। তারপরে যে এন্টার অপশন আছে, এই এন্টার অপশনে একটা ক্লিক করবেন। তো এন্টার অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে লগ ইন করতে হবে প্রথমে। তো লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কানেক্ট ওয়ালেট আছে, এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এইখান থেকে একটা দেখুন এই যে বিটগেট আছে, এই বিটগেট অপশনে আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করবেন। তো আপনি এই বিটগেটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর আপনাদের এই বিটগেটটা সিলেক্ট করতে বলবে। আপনারা সিম্পলি বিটগেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যদি এরকম আসে ডোন্ট এলাও আবারও বল দিবেন। তারপর এরকম আসলে এই যে লেটার অপশন আসবে, এই লেটার অপশনে একটা ক্লিক করবেন। জানি না কার ফোনে কীরকম, বাট আমার এরকম শো করতেছে। তো এরকম লেটার অপশনে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে, আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন। যদি প্রথমবার এখানে মাঝে মধ্যে এরকম ওয়ালেট কানেক্টিং এরকম হতে পারে, তো তখন আপনারা কী করবেন, আপনারা দরকার পড়ে আবারও ট্রাই করবেন। কাজ কিন্তু এত ইজি না, ঠিক আছে। তো তারপর যেটা করবেন এই যে নিচে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। তো অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর আপনাদের আরেকটা অ্যাপ্রুভ দিতে বলবে, 2টা অ্যাপ্রুভ দিবে, এটা মনে রাখবেন, আদারওয়াইজ লগ ইন হবে না। তো আমি এখানে একটু ওয়েট করতেছি, আরেকবার কিন্তু অপশন চলে আসছে। আপনারা একবার না আসলে ট্রাই এখানে ক্লিক করবেন। তো তারপরে এই সিগনেচার অপশন ক্লিক করে আপনারা যে পিন দিয়েছিলেন যেটা প্রথমে, তো ওইটা আপনি সিম্পলি এখান থেকে সিলেক্ট করে ফেলবেন। তো পিন সিলেক্ট করার পর এখন আপনি আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, দেখবেন আপনার লগ ইন হয়ে গেছে। এই দেখুন আপনাদের লগ ইন হয়ে গেছে এখান থেকে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখন যেটা করবেন এই যে এয়ারড্রপ 2049, তো এইটাতে আপনি ক্লিক করার পর এই যে মাই ইউএক্স প্রোফাইল, এইটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা ইমেল বাইন্ড করতে হবে, অবশ্যই এটা মনে রাখবেন। তো তারপর যেটা করবেন এই যে বাইন্ড অপশন আছে, এই বাইন্ড অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টার ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেস এখন কোথায় পাবেন, এইটা পাওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন ওই যে আপনাদের টেম্প মেইল আমি বলছিলাম, আপনারা এই যে টেম্প মেইলে ঢুকবেন। তো টেম্প মেইলে এখান থেকে ঢুকার পর এখন যেটা করবেন এটা এখান থেকে কপি অপশনে ক্লিক করে এটা কপি করবেন। কপি করার পর সিম্পলি এই ইন্টার ইমেল অ্যাড্রেস এটাতে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে এই যে নিচে ক্যাপচা আছে, আপনি সিম্পলি এই ক্যাপচাটা আপনি ফিল আপ করবেন। তো আই এম হিউম্যানে ক্লিক দেওয়ার পর এই ক্যাপচাটা এখান থেকে চলে আসবে। তো
তো এই ক্যাপচাতে আর কি আপনার যা যা বলবে ওরা ওইটা আপনি সিলেক্ট করে ফেলবেন। আশা করি এই ক্যাপচাগুলো সবাই ফিল আপ করতে পারেন। তো ক্যাপচাটা ফিল আপ করার পর জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এই যে গেট কোড নামের একটা অপশন আছে, আপনি জাস্ট এইটাতে ক্লিক করবেন। গেট কোড অপশনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি কোড চলে আসছে, আমাদের চলে যাবে আমাদের এই ইমেলে। এই দেখুন মেলে কোড চলে আসছে। তো আমি যেটা করবো এই কোডটা এখান থেকে কপি করে আমি সিম্পলি এখানে এনে পেস্ট করে দিব, ইন্টার কোডে এখানে এনে পেস্ট করে দিব। তারপর যেটা করবেন এখান থেকে যে সেট এ পাসওয়ার্ড, এটাতে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। এটা মনে রাখবেন কারণ এটা আপনাদের লাইন অ্যাপসে কিন্তু এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিতেছি। আচ্ছা, তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন যেটা করবেন এই যে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে সেভ অপশনে ক্লিক করতে পারেন যাতে আর আবার দেওয়া না লাগে। যাই হোক, এখন এখান থেকে যেটা করবেন আবার ওই সার্চ বার অপশনে একটা ক্লিক করবেন। আপনি স্টেপ বাই স্টেপ মনে রাখেন। সার্চ বার অপশনে ক্লিক করার পর এই লিঙ্কটা সিম্পলি এখানে পেস্ট করবেন। সরি, এই রেফার লিঙ্কটা আপনি আবারও এখানে পেস্ট করতে হবে। তো রেফার লিঙ্কটা পাওয়ার জন্য আইএমএস মানে আমার রেফার লিঙ্কটা আমার চ্যানেল থেকে এখান থেকে এটা কপি করবেন। আমি দুঃখিত। তো এই রেফার লিঙ্কটা এখান থেকে সিম্পলি আপনি কপি করবেন। কপি করার পর আপনি এনে এখানে আবার চ্যানেলে এটা মানে ক্রোম ব্রাউজারে এটা পেস্ট করে দেবেন। তো তারপর দেখবেন এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যেটা করবেন এই যে গো অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন। তারপর সরাসরি আপনাদের লাইন অ্যাপসে নিয়ে চলে আসবে। এখানে একটা লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই যে নিচে দেখুন এলা অপশন আছে, এই অপশন একটা ক্লিক করে ফেলবেন। ক্লিক করার পর এখানে আপনাদের আবারও একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আমি মাগরিবের ওয়াক্তে কাজ করতেছি, তো এটা আপনি এখান থেকে টিকমার্ক করে নিচে কনফার্ম অপশনে আপনি সিম্পলি এখান থেকে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখন একটা কাজ আছে আপনাদের। এইটা কিন্তু আপনি এখানে জয়েনও ক্লিক করে দিতে পারেন অথবা এটা ক্রক্সও করে দিতে পারেন আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে ক্রক্স করলাম এটা। তো তারপর যেটা করবেন এখান থেকে যে চেক ইন অপশন আছে এই চেক ইন অপশনে একটা ক্লিক করবেন। তো চেক ইন অপশনে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে ইমেলটা দিবেন। ইমেল কোনটা, ওই যে টেম্প মেইল ইউজ করছিলেন আপনি সরাসরি চলে যাবেন আপনাদের টেম্প মেইলে গিয়ে যেটা ইউজ করছিলেন আপনারা একটু আগে, এটা কিন্তু চেঞ্জ করেন না, এটা এই টেম্প মেইলটা দিতে হবে, আদারওয়াইজ হবে না। তো আপনি এখানে এই টেম্প মেইলটা দিবেন প্রথমে। তো টেম্প মেইলটা দেওয়ার পর এই যে সেন্ড আছে কোড, সেন্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড কোনটা দিবেন, ওই যে আপনারা ইউজ করছিলেন ক্রোম ব্রাউজারে যে ইউজ করছিলেন আপনার একটু আগে প্রোফাইল সেটআপের সময়, ওইটা পাসওয়ার্ড এখানে দিবেন। তো আমি এটাতে পাসওয়ার্ডটা দিতেছি। আচ্ছা, তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন যেটা করবো এখানে টেম্প মেইলের যে কোডটা আসছে আমি এইমাত্র পাঠাইছি, ওই কোডটা এখান থেকে বসাই দিব। তো আমি এখান থেকে সিম্পলি এই কোডটা আমি ওইখানে নিয়ে বসাই দিতেছি আমাদের লাইন অ্যাপসের ভেতরে। তো এখানে এই যে কোডটা, তারপর এখান থেকে নিচে এই যে কনফার্ম, আশা করি বুঝতে পারছেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে, তারপর বলবে যে বাইন্ড ইভেন্ট সাকসেসফুল। তারপর যেটা করবেন এখান থেকে এটা ক্রক্স করবেন। তো ক্রক্স করার পর এখন যেটা করবেন আপনারা এখান থেকে আবারও চলে আসবেন ওই ব্রাউজারে আসার পর এখান থেকে দেখবেন 5টা UXY আর্ন হয়েছে। আমাদের কিন্তু 10টা আর্ন করতে হবে, অর্থাৎ 10টা আর্ন না করলে কিন্তু হবে না। তো 10টা কীভাবে আর্ন করবেন, এর জন্য এই যে জয়েন অপশন আছে এই জয়েন অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে জয়েন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নিবে দেখবেন। তারপর যেটা করবেন এখান থেকে এই যে অ্যাড অপশন আছে, আপনি সিম্পলি এই অ্যাড অপশনে একটা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর দেখবেন এই যে চ্যাট অপশন চলে আসছে। তো তারপর যেটা করবেন চ্যাট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা হাই সেন্ড করবেন। আশা করি বুঝতে পারছেন। হাইটা সেন্ড করার জন্য এই নিচে যে মেসেজ অপশন আছে এই মেসেজ অপশনে একটা ক্লিক করে আপনি এখানে হাই অপশন সিলেক্ট করে এইভাবে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আপনি যেটা করবেন আবারও চলে যাবেন আপনাদের ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশটা কীভাবে করবেন, আপনি যদি একটু নিচের দিকে যদি টান দেন, এখান থেকে একটু নিচের যদি টান দেন দেখবেন এটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর আপনাদের কিন্তু 10টা UXY চলে আসবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, লোডিং নিতেছে। তো দেখুন 10টা কিন্তু চলে আসছে, এই যে আমাদের 10টা UXY চলে আসছে। অর্থাৎ 10টা যখন UXY আর্ন হবে তখন বুঝবেন যে রেফারটা আমাদের ডান। তো এখন যে কাজটা করবেন, এখন প্রুফ কীভাবে সাবমিট দেবেন আর কার কাছে সাবমিট দেবেন। প্রুফ সাবমিট দেওয়ার জন্য আপনারা যেটা করবেন এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নিবে। আপনারা যেটা করবেন এই যে অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেসটা বিটগেট ওয়ালেটের অ্যাড্রেস, এইটা না, এটা আপনারা দেওয়া দরকার নেই। এই বিটগেট ওয়ালেটের যে অ্যাড্রেস এইটা এখান থেকে কপি করবেন। এখানে কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক দিলে কপি হয়ে যাবে। তো তারপর এইটা যেটা করবেন ওই যে টেলিগ্রামে আমি ইউজার নেম দিই, আপনি এই টেলিগ্রামে যে ইউজার নেম দিই শাকিল নামের, এই টেলিগ্রামে ঢুকবেন। ঢুকার পর এখান থেকে এই ইউজার নেমে আপনি অ্যাড্রেসটা দিবেন। আমাকে হাই হ্যালো এগুলো কিছু দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট কাজের ইউজার নেমটা দিবেন। এখানে শাকিল ইউজার নেমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেসেজ অপশন আছে, আপনি সিম্পলি মেসেজ অপশনে ক্লিক দিয়ে এখানে এইটা এইভাবে দিবেন, দিয়ে পেস্ট করবেন। এখানে দিয়ে এটা সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই আপনার একটা ডান। এখানে আপনি যেহেতু কাজ করে ডান করছেন তখন আমি চেক করে আপনাকে পেমেন্ট করে দিব। এখানে আপনি ধরেন 10টা দিচ্ছেন, এরকম করে আপনি 10টা দিচ্ছেন, একটা দুইটা ধরেন 10টা দিচ্ছেন, তারপর হচ্ছে এখান থেকে নগদ দিবেন। এরকম করে নগদ দিবেন, আমি চেক করে এটার পেমেন্ট করে দিব। তো এখন আমি আপনাদেরকে আরেকটা কাজ করে দেখাইবো, লাইভ আরেকটা কাজ করে দেখাইবো। আর কিছু মানে আনলিমিটেড কাজ করবেন এইগুলো সিস্টেম বলে দিব আপনাদেরকে। তো এখন অনেকে একটা জিনিস বুঝেন না,
এইখানে লাইন মানে জিমেল এক জিমেলে কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়, তো এক জিমেলে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন এই লাইন অ্যাপসে যাওয়ার পর এই অ্যাকাউন্টটা রিমুভ করতে হবে। তো এটা নর্মালি লগ আউট করলে কিন্তু হবে না, এটা আপনারা ডিলিট করতে হবে, অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। আমি আপনাদেরকে লাইভ আরেকটা কাজ করে দেখাইছি, আমি আগেও বলছি ভিডিওটা অনেক লং হবে। তো আপনি এখানে যেটা করবেন, এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্ট অপশন আছে, আপনি সিম্পলি এই অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করবেন। তো তারপর এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে দেখুন ডিলেট অপশন আছে, এই ডিলেট অপশনে একটা ক্লিক করবেন। ডিলেট অপশনে ক্লিক করার পর এই যে নেক্সট অপশন আছে, আপনি সিম্পলি এই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে এই যে দেখুন এই যে টিকমার্ক আছে, এই যে টিকমার্ক আছে, এই যে নিচে যে 3টা টিকমার্ক আছে সবগুলো আপনি এখান থেকে ফিল আপ করে দেন হচ্ছে এই যে ডিলেট অ্যাকাউন্ট অপশন আছে, আপনি সিম্পলি এই ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ডিলেট অপশন আছে, এই ডিলেট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে অ্যাপস থেকে কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে। তো অ্যাপস থেকে বেরিয়ে আসলে এখন আপনি সেমভাবে আপনি যেটা করবেন, প্রথমে এখানে বিটগেটে ঢুকবেন। বিটগেটে ঢুকার পর আপনি আরেকটা অ্যাকাউন্ট বিটগেট ক্রিয়েট করবেন, মানে আগে যেরকম করে খুলছেন ওইরকম করে আপনি আরেকটা অ্যাকাউন্ট বিটগেট খুলবেন। বিটগেট আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে মাই ওয়ালেট আছে, এই ওয়ালেটের অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে অ্যাড ওয়ালেট আছে, এই অ্যাড ওয়ালেটে একটা ক্লিক করবেন। তো অ্যাড ওয়ালেটে ক্লিক করার পরে যে ক্রিয়েট ওয়ালেট এই অপশনে ক্লিক করে তারপর এই যে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে একটা ক্লিক করবেন। তারপরে যে পিন দিয়েছিলেন প্রথমে বিটগেট খুলতে সময় এটা দিবেন, দেখবেন এখানে বিটগেট আরেকটা ওয়ালেট খুলে যাবে। তো তারপর সেইমভাবে আপনি যেটা করবেন, তো সেইমভাবে আপনি এখন যেটা করবেন ওই লাইন অ্যাপসের ভেতরে সেইমভাবে অ্যাকাউন্টটা খুলবেন। তো আগে যেরকম বলছিলাম লাইন অ্যাপসের ভেতরে ঢুকবেন, আপনি এখন যে জিমেল দিয়ে কাজ করছেন ওই জিমেলটা দিয়ে আপনি আরও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আরও অ্যাকাউন্ট খোলার জন্য ওই সাইন আপে ক্লিক দিবেন। আর ডিলেটটা কিন্তু আমি যেরকম ভিডিওতে বলছি ওরকম করে ডিলিট করবেন। সাইন আপে ক্লিক দিয়ে আপনি জিমেল সিলেক্ট করে এইভাবে আপনি অ্যাকাউন্টটা খুলে আপনি আরও কাজ করতে পারেন। তো কাজ করতে করতে একটা সময় দেখবেন, মনে করেন 4টা 5টা কাজ করার পর আপনার একটা প্রবলেম আসবে, আপনার একটা ব্লকের সমস্যা আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইরকম একটা ব্লকের অপশন আসবে, এইটার মানে হইতাছে আপনি এই জিমেল দিয়ে আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এই সমস্যাটা আসলে আপনি আপনার ওয়ার্ক প্রোফাইলটা রিমুভ করে আপনি আবার আরেকটা জিমেল দিয়ে কাজ করবেন। কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনি এটা যখন আসবে, এটা আপনার একটা অ্যাকাউন্ট খুললেও আসতে পারে, 2টা অ্যাকাউন্ট খুললেও আসতে পারে, আবার 5টা খুললেও আসতে পারে, আবার 6টা খুললেও আসতে পারে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো ইয়ে নাই। তারা যখন ডিটেক্ট করতে পারবে যে আপনি মাল্টি কাজ করতেছেন তখন এরকম করে ব্লক করে দেয় লাইন অ্যাপসের অ্যাকাউন্টগুলো। তো এখন যেটা করবেন, এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের সেটিংসে, মানে এই ইয়েগুলো আপনার রিমুভ করতে হবে, এখান থেকে আপনার রিমুভ করতে হবে। তো এর জন্য আপনি চলে যাবেন এখান থেকে সেটিংস অপশনে যাওয়ার পর এখানে কার ফোনে কীরকম জানি না, বাট আমার ফোনে এরকম আছে। এখানে সেটিংসে যাওয়ার পর আমি এখানে অ্যাডিশনাল সেটিংস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচে গিয়ে এখানে আছে অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিয়ে একটু নিচে যাবেন। তারপরে যে রিমুভ ওয়ার্ক প্রোফাইল, আপনি রিমুভ ওয়ার্ক প্রোফাইলে একটা ক্লিক করবেন। তো রিমুভ ওয়ার্ক প্রোফাইলে ক্লিক করার পরে যে ডিলেটে ক্লিক দিলে দেখবেন এখানে আপনার এই অ্যাপসগুলো চলে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু একটু আগে একটা ফাইল ছিল, ওইটা কিন্তু অলরেডি চলে গেছে। তো এইভাবে মূলত আপনারা কাজ করবেন। এখন আপনি যেটা করবেন সেমভাবে আপনি এখন যদি আপনার আবারও চলে যাবেন ওই আইসল্যান্ডের ভিতরে, যাওয়ার পর দেখবেন এখানে অ্যাপস চলে আসছে। আসার পর এখানে প্লে স্টোরে গিয়ে আপনি নতুন একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা কিন্তু একটা জিমেল দিয়ে 5 থেকে 7টা অ্যাকাউন্ট খোলা যায়। আমার একটাই হয়েছে, বাকিগুলো ব্লক করে দিয়েছে। আমি জানি না কেন হয়েছে, কারণ আমার মেইন লাইন অ্যাপসে অ্যাকাউন্ট খোলা যায় না, ওইখানে আমার ব্লক করে দিয়েছে। আমার ফোনটাকে ডিটেক্ট করতে পারে ওরা, ওই যে আমি যে আগে মাল্টিপল অ্যাকাউন্ট কাজ করছিলাম। তো মূলত আপনারা এইভাবে কাজটা করবেন। আর প্রুফ কীভাবে সাবমিট দিবেন আমি আপনাকে বলে দিয়েছি। আমাকে হাই, হ্যালো, হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ এইগুলা কোনো কিছু দেওয়ার দরকার নাই ভাই, এত কথা বলার দরকার নেই। আপনি কাজ করবেন এরকম করে প্রুফ সাবমিট করবেন, তারপর এখানে নগদ নাম্বার দিবেন, আমি চেক করব, পেমেন্ট করে দিব। পেমেন্ট প্রুফের জন্য আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান, চ্যানেলে যাওয়ার পর এখানে দেখবেন মেসেঞ্জার গ্রুপ আছে। এখানে দেখুন আমি মেসেঞ্জার গ্রুপ দিই মাঝে মধ্যে আমার চ্যানেলে। তো আপনারা ক্লিক করে মেসেঞ্জার গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। দেখবেন ওইখানে অনেক পেমেন্ট প্রুফ, মানে প্রত্যেকদিন পেমেন্ট করি ভাই। পেমেন্ট করার পর ওইগুলো আমি শেয়ার করি। দেখুন অসংখ্য পেমেন্ট এখানে দেওয়া আছে, দেখুন অসংখ্য পেমেন্ট এখানে দেওয়া আছে প্রত্যেকদিন আমার টেলিগ্রাম গ্রুপে। আমার 1টা 2টা না ভাই, অনেকগুলো গ্রুপ আছে, সবগুলো মানে ফুল মেম্বার দিয়ে, সবগুলোতে আমি পেমেন্ট প্রুফ শেয়ার করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কাজ করবেন এই লাইন ইভেন্টে অ্যান্ড কীভাবে আপনারা প্রুফগুলো সাবমিট দিবেন। আর রেফার লিঙ্কটা কোথায় পাবেন আমি আবারও বলতেছি, যারা যদি আমাকে রেফার লিঙ্কের জন্য যদি আবারও ইনবক্স করেন তাহলে আমি আপনাকে ব্লক করবো, মানে কোনো প্রশ্ন ছাড়াই। অনেক সময় প্রশ্ন করি এটা ওটা, কিন্তু আপনি যদি রেফার লিঙ্কের জন্য আমার যদি কোয়েকশন করেন যে ভাইয়া লাইন ইভেন্টের রেফার লিঙ্কটা কই, তখন ডিরেক্ট ব্লক, মানে কোনো কথাবার্তা নাই, ডিরেক্ট ব্লক দিব। তো আপনি লাইন ইভেন্টের লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন, আবারও বলতেছি লাইন ইভেন্টের লিঙ্কটা আপনি চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ আর আসসালামু আলাইকুম।